মুনাফিক কাফের সম্পর্কে বয়ান বলবেন শাইখ মাওলানা হুযায়ফা বিন ওমর। সে প্রশ্ন করলো মুনাফিক কাফের সম্পর্কে বয়ান। মুনাফিক এবং কাফের সংজ্ঞা আসলে অত্যন্ত পরিমাণ বড়। এটা আমি বলি, প্রথমে কাফের আসি, তারপরে মুনাফিক। আমি আরেকজনকে মুনাফিক ফতোয়া দিছিলাম, কাকে আলেমরা এবং অন্যান্য মানুষের মাথায়, সাধারণ মানুষের মাথায় এই জ্ঞানটা ঢুকাই দেওয়া উচিত, কাকে কাফের ফতোয়া দেওয়া যাবে, কাকে মুনাফিক ফতোয়া যাবে। কিন্তু ফতোয়া দেওয়া যাবে জানা সত্ত্বে জানতে হবে, কিন্তু ফতোয়াটা দেওয়া যাবে না। এটা শুধু আলেমরা দিতে পারবে। ফতোয়া কারা কারা দিতে পারবে? ফতোয়া আলেমরাই দিতে পারবে। এখন আসল মূল প্রশ্ন আসে, মুনাফিক আর কাফের সংজ্ঞা। মুনাফিক হলো যারা আল্লাহর সাথে সরাসরি মনের মধ্যে রাখে অন্যান্য, মানে তাদের কাজ থাকে হচ্ছে আল্লাহর কাজই করে, কিন্তু মনের মধ্যে রাখে আরেকটা অন্য ধর্মের আশা আকাঙ্ক্ষা, অন্য ধর্মের রাখে। যেরকম আমি একটা উদাহরণ দেই, যে ব্যক্তি ফজর এবং এশা নামাজে যাবে, তাকে একটাই জিনিস অসম্মানিত করতে হবে, সেটা মুনাফিক তাকে স্পর্শ করতে পারে না। ফজর এবং এশা হচ্ছে মুনাফিকদের জন্য কষ্টকর এবং মুমিনদের জন্য তা রহমত স্বরূপ। যে ফজর এবং এশা মসজিদে পায়ে হেঁটে যাবে, তার এই হাসরের ওই অন্ধকার মাঠে তার একটা ঝান্ডা থাকবে, তার হাতে আলোর একটা ঝান্ডা থাকবে। এবং দুই শীতে এবং অন্ধকারে যে নামাজ যাবে, তার উপর কিয়ামতের দিন একটা ছায়া থাকবে, তারপর ওই কঠোর রোদে তার উপর একটা ছায়া থাকবে। এবং আরো বলা শায়খরা বলেন যে এই দুই ওয়াক্ত অন্যান্য ওয়াক্তের চেয়ে এই দুই ওয়াক্তের ফজিলত অত্যন্ত পরিমাণে বেশি। এবং প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে, হ্যাঁ, তাহলে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে সে হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। আর সূরা কাফের মধ্যে বলা আছে জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা হাওয়ালা, এবং জান্নাতুল ফিরদাউস নুজুলা, এবং বলতে হবে জান্নাতুল ফিরদাউস। মুনাফিকরা সবচেয়ে খারাপ, তার উপরে কাফেররা হচ্ছে কাফেররা যেই স্থানে পতিত হবে জাহান্নামের, তার চেয়ে 10 হাত বা আরো হাত নিচে মুনাফিকদের জায়গা হবে। এবং মুনাফিকদের জায়গা যেখানে মুনাফিক কাকা, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ আয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই আয়াতের সাথে মুনাফিকের সংজ্ঞা 100% মিল হবে, 4 কোটি 5 কোটি পার্সেন্ট মিল হবে। আমি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাত্তা ওয়াকাতিহি ওয়া লা তামুতু ইল্লা আনতুম মুসলিমুন। অর্থ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আন হাক্কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু